একটা বিষয় বলে রাখি, আমরা যে 11 জন এই সিনেমাটি দেখতে বসেছিলাম, আমরা এই 11 জনই কিন্তু এই সিনেমাটি দেখছি না, কারণ এর মধ্যে অনেকেই তাদের নিজস্ব কাজকর্মে ব্যস্ত। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হ্যাঁ গাইস, ডেড বডি সিনেমাটা সিনেমা হলে দেখতে যাব কিনা এ নিয়ে আপনারা প্রায় 60% না উত্তর দিয়েছেন। তবুও আমি আপনাদের কথা অমান্য করে বুকে সাহস জগিয়ে দেখতে গিয়েছিলাম বাংলার ক্রিস্টোফার নোলান পরিচালিত মরা মানুষ সিনেমাটি। আর আপনাদের কথা না শুনে এই সিনেমাটি দেখতে যাওয়ার পর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সো মোনা জিন 2 এই ছবিটি আমি সিনেমা হলে দেখেছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল এই সিনেমাটি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভৌতিক সিনেমা এবং সেই সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে আমাদের এই ইকবাল সাহেব অর্থাৎ বাংলার ক্রিস্টোফার নোলানের এই ডেড বডি সিনেমাটি। আমাদের নোলান সাহেব বলেছিলেন এই সিনেমাটি খারাপ হলে তিনি আর কখনো সিনেমা তৈরি করবেন না। ডেড বডির ছবি যদি মেকিং খারাপ হয়, ছবির গল্প যদি খারাপ হয়, আর জীবনে ছবি বানাবো না। এজন্য নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চলে গেলাম এই সিনেমাটি দেখতে স্টার সিনেপ্লেক্স মিরপুরে। আমার এই ডেড বডি সিনেমাটার শো টাইম ছিল 2:10, এজন্য আমি প্রায় 1:30-এই স্টার সিনেপ্লেক্সে পৌঁছে যাই এবং গিয়েই প্রথমে দেখি এখানে আসলে লোক সংখ্যা বলতে কেউ নেই, শুধুমাত্র দেখেন স্কুল কলেজের পোলাপানকে দেখতে পাচ্ছেন। আমি ভাবলাম আমি আবার স্কুলে চলে আসলাম নাকি। যাই হোক, এই সিনেমাটার টিকিট কাটার আগে একবার ভাবলাম বাথরুম থেকে ঘুরে আসি, যদি সিনেমার টিকিট বাথরুমে পাওয়া যায়, কারণ আমাদের নোলান সাহেবই বলেছিলেন বাথরুমে নাকি অনেক সিনেমার টিকিট পড়ে থাকে এবং আমি কিন্তু একটা সিনেমার টিকিটও পেয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো সেই ভিডিওটি দেখেছিলেন, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আর সেই ভিডিওতে কিন্তু আমাদের গিভঅ্যাওয়ে চলছে আগামী ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের তুফান এবং সিয়ামের জঙ্গলি সিনেমার টিকিট আমি আপনাদেরকে সরাসরি গিভঅ্যাওয়ে করে দেব। সো সেই ভিডিওটি দেখে গিভঅ্যাওয়েতে জয়েন হয়ে যেতে পারেন। তো পরক্ষণেই আমি চিন্তা করলাম এটা যেহেতু বাংলার ক্রিস্টোফার নোলানের সিনেমা, এই সিনেমার টিকিট কিন্তু বাথরুমে পাওয়া যাবে না, এজন্য 450 টাকা দিয়ে একটা টিকিট কেটে ফেলি। দেন টিকিটটা নিয়ে সরাসরি 3 তলে চলে যাই এবং সেইখানে এই সিনেমাগুলোর পোস্টার দেখে নিজের মনকে বোঝালাম কিসের ব্যাটম্যান, কিসের ইন্টারস্টেলার, বাংলার নোলান সাহেবের ডেড বডি ইজ দ্য বেস্ট। সো আমি সিনেমা হলে প্রবেশ করে দেখি এইখানে হাতে গোনা 11 জন লোক এই বেস্ট সিনেমাটা দেখতে এসেছে। এটা খুবই খুবই দুঃখজনক। আরে তারপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দেখতে বসলাম মরা মানুষের এই সিনেমাটি। প্রথম সিনটা যখন শুরু হলো সেটা দেখেই আমি ভাবলাম এই ছবিটা আসলে পুরোটা দেখতে পারবো কিনা, কারণ এতটা ভয়ের। এগুলো দেখতে দেখতেই সিনেমাটার হাফ টাইম শেষ হয়ে গেল। দেন একটা বিষয় বলে রাখি, আমরা যে 11 জন এই সিনেমাটি দেখতে বসেছিলাম, আমরা এই 11 জনই কিন্তু এই সিনেমাটি দেখছি না, কারণ এর মধ্যে অনেকেই তাদের নিজস্ব কাজকর্মে ব্যস্ত। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেন সিনেমাটার দ্বিতীয় পার্ট শুরু হয়ে যায় আর আমি এটা দেখতে বসে যাই। কন্টেন্ট কা চক্কর বাবু ভাইয়া, কন্টেন্ট কা চক্কর। তবে একটা বিষয় খেয়াল করলাম, আমাদের নোলান সাহেবের সিনেমা খুব ইউনিক এবং খুব দূরদর্শী চিন্তা ভাবনায় তৈরি, যার দু একটা উদাহরণ এই সিনেমায় মরা মানুষ গোসল করে, বিভিন্ন সময় কাপড় বদলায় এবং বাইকে ঘোরাঘুরি করে। এবং এখানে যদি আপনারা একটা গান দেখতে পারেন তাহলে দেখেন আমাদের নোলান সাহেব কিভাবে একটা চরকে পুরো মরুভূমির মতো বানিয়ে দিয়েছে এবং দেখেন উট হিসেবে ঘোড়ার ইউনিক ব্যবহার দেখিয়েছে। বাহ। সো এগুলো কাণ্ড কারখানা দেখতে দেখতে সিনেমাটা শেষ হয়ে যায় এবং এই সিনেমার মধ্যে কিন্তু আপনারা একটা টুইস্ট পাবেন, আমাদের নোলান সাহেবের একটা কেমিও দেখতে পারবেন। আর একটা কথা বলতেই হয়, এই সিনেমাটা যেহেতু বান্দরবানে শুটিং করা হয়েছে, তো সেখানে আপনারা ভালো কিছু লোকেশন দেখতে পারবেন এবং এই সিনেমাটার মেকিং তেমনটা খারাপ ছিল না, আমি যেমনটা আশা করেছিলাম তার থেকে ভালোই ছিল। আর ভিএফএক্স এর কথা একদম বাদ দিয়ে দেন। ওভারঅল এই সিনেমাটা হরর সিনেমা না, এই সিনেমাটা আপনারা একটা কমেডি সিনেমা হিসেবে ভালো এনজয় করতে পারবেন।